শাড়ি পরার খুব শখ না তোর পেতনি? পরাচ্ছি তোকে শাড়ি। ইংরেজি বলতে পারিস বলে খুব অহংকার না তোর? এবার ডিকশনারি পড়ে আরো বিদ্যা না। কি হয়েছে বৌদি? তুমি ওরকম চিৎকার করছো কেন? আমার শাড়ি দে। হ্যাঁ, আমার শাড়ি দে বলছি। শাড়ি দেবো মানে? তুই শাড়ি দিবি কি দিবি না? মানে তুই আমার শাড়ি দিবি কি দিবি না? কি হচ্ছে নাকি? বলো বলো বলো, তোমার স্পেশাল পার্সন আমি, তোমার কেউ নেই, বলো। আরে না, কে স্পেশাল? কিসের স্পেশাল? আমার জিগজ্যাগ শাড়ি। উর্মি, আমার জিগজ্যাগ। উর্মি, এভাবে কান্নাকাটি করো না, ওঠো। না, আমি উঠবো না, আমার শাড়ি নিয়ে নিয়েছে। বাবা শান্ত, কি হয়েছে? কার শাড়ি? কিসের শাড়ি? কে নিয়েছে? কি ব্যাপার রে, তুই এটা কেন পড়েছিস? ভাবলাম পেতনিটাকে খেপিয়ে দিয়ে গা ঢাকা দেবো, এবার তো হাতে হ্যারিকেন। আরে কি হলো বল, তুই এটা কোথায় পেলি? ওমা, তুমি তো আমাকে গিফট দিয়েছো। আর দেখো, বৌদির মাথাটা না একেবারে খারাপ হয়ে গেছে, বলছে নাকি এটা বৌদির শাড়ি। আচ্ছা, তা কি করে হয় বলো তো? প্রতি বছর তো ঠাম্মি বাড়ির বৌদের শাড়ি দেয়, আর তুমি বাকিদের। তাহলে তুমি বৌদিকে আলাদা করে শাড়ি দিতে যাবে কেন? এ বাড়িতে কি আলাদা করে ওরকম গিফট দেওয়ার চল আছে নাকি? আমার বড় আমাকে কি দেবে না দেবে তোকে জিজ্ঞেস করে দেবে নাকি? ওটা সারপ্রাইজ ছিল গো, তাই কেউ জানে না। এই রে, উর্মিকে আলাদা করে কিছু দিয়েছি শুনে সবাই এবার কি ভাববে কে জানে। এই 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 তুই বল, এই শাড়িটা আমি তোকে দিয়েছি? হ্যাঁ, এতে তো আমারই নাম লেখা ছিল। প্যাকেটে তোর নাম লেখা ছিল? হ্যাঁ, আমার আর মিথ্যে বলে লাভ কি বলো তো? ইয়ে মানে সবই তো বুঝলাম, কিন্তু উর্মির গিফটের প্যাকেটে তাহলে কি ছিল? তুমি দেখবে, দেখবে চটকা। এই দেখো, এই দেখো, চটকা আমাকে ডিকশনারি দিয়েছে। এটা নিয়ে একেবারে পড়ে ভালো। তুই আবার আমার বইয়ের পেছনে গিয়ে লুকোচ্ছিস? তোকে তো আমি আরে কি হচ্ছে নাকি উর্মি? আরে ও টোকাই, বউয়ের জন্য যখন গিফট কিনলি তো বই কিনলি কেন? না মানে আমি আসলে সবার জন্যই কিনলাম, তাই ভাবলাম ওর জন্যও। কিনেছিস তো নিজের বউয়ের জন্য, এতে লজ্জা পাওয়ার কি আছে? তুমি আগে সত্যি করে বলো, তুমি শাড়িটা আমার জন্য কিনুনি তাই না? কিনুনি তো? হ্যাঁ হ্যাঁ, তোমার জন্যই তো কিনেছি। হ্যাঁ, তোমার জন্যই তো শাড়ি কিনেছি, আর ওর জন্য ডিকশনারি।
থামো চুপ করো, ওঠো 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 ওঠো, শোনো আমার কথা, শোনো আমার কথা। তুমি একটা কথা বলো, তোমার ব্যাগে সত্যি ডিকশনারিটা ছিল? না 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 না, তোমাকে আমি অবিশ্বাস করছি না, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, এটা হলো কি করে? তুই কি বুঝতে পারছিস না টুকাই? উর্মি মায়ের জন্য যে শাড়িটা কিনে এনেছিলি সেটা ডিকশনারি হয়ে গেল কি করে, সেটা বুঝতে পারছিস না তো? ছিল শাড়ি হয়ে গেল ডিকশনারি। এ কি অদ্ভুত আবল তাবল ব্যাপার। আরে সেটাই তো। এই প্যাকেটটা করে আমি তোমার জন্য গিফট নিয়ে এসেছিলাম, সেটা নর্দমায় পড়েছিল। হ্যাঁ, কিন্তু নর্দমায় পড়লো কি করে? সেটা তোমার বউকে জিজ্ঞাসা করো। আমাকে গিফট দিতে দেবে না বলে আমার গিফটটা প্যাকেট শুদ্ধ নর্দমায় ফেলে দিয়ে এসেছে। আজ বৌদিকে বলতেই হবে কেন আমার গিফটটা ফেলে দিয়েছিল। একদম গলা তুলে কথা বলবে না রিনি। আবার মিথ্যা কথা বলছো। আমি তোমার গিফট ফেলেছি, তুমি আমার গিফট ফেলতে গিয়ে কেস খেতে, সেটা বলো। তোর গিফটটা পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে, সেটাই তো তোমাকে বলতে আসছিলাম। আমি এটা মিমির ঘরে গিয়ে পরে ফেলছি। হ্যাঁ রিনি, অ্যাম্বুলেন্স তো পাচ্ছি না। পলাশের অটোটাও নেই, কোনো গাড়ি পাচ্ছি না তো। সে কি? আচ্ছা দাঁড়াও, আমি পাড়ার ডাক্তার দেখি আছে কিনা। হ্যাঁ, আসছি আসছি। না, টুকাই বাবুকে তো সবটা জানাতে হবে। এতক্ষণ পর একটু ফুরসত পেলাম। যাক, এই সময় পার্টিরা গেছে ঠাকুর দেখতে, আমি বরং উর্মিকে একটা ফোন করে নি। হ্যালো, আরে তোমাকেই তো ফোন করতে যাচ্ছিলাম। তুমি এক্ষুনি বাড়ি এসো। কেন, কি হয়েছে? কিন্তু উর্মি, আমি তো এখন অনেক দূরে আছি, আমার এই দূর থেকে যেতে অনেক দেরি হয়ে যাবে উর্মি। আর ছোট দাদুকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাওয়া দরকার। তো সেগুলো কি আমরা বুঝতে পারছি না? বুঝতে পারছি, কিন্তু কি বলতো, একটা অ্যাম্বুলেন্স জোগাড় করতে পারছি না, কোনো গাড়ি অ্যাভেলেবল নেই, কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। তুমি প্লিজ বাড়িতে এসো, প্লিজ। এদিকে ছোটটা আমি পাগলের মতো কেটে চলেছে, প্লিজ তাড়াতাড়ি এসো, আমার খুব ভয় করছে। এই এক সেকেন্ড, গাড়ি অ্যাভেলেবল নেই মানে? নান্টুর গ্যারেজে তো আমার বাহনদেব আছে। আরে আমি নতুন গাড়িটা নিয়ে বেরিয়েছি, আর বাহনদেবের চাবি আছে তোমার ড্রয়ারে। তো বাহনদেব গ্যারেজ আছে, চাবি ড্রয়ারে আছে, তো আমি কি করবো? তুমি নান্টু হ্যারি কেউ তো নেই। কেন তুমি? হ্যাঁ, এই দাঁড়াও, মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? আমি কি করে গাড়ি চালাবো? আমি পারবো না, অসম্ভব, ইম্পসিবল। তুমি জানো না আমি তোমাকে ছাড়া কোনোদিন ভিড় রাস্তায় একা একা গাড়ি চালাইনি। অসম্ভব, আমি পারবো না। উর্মি, শান্ত হও, রিল্যাক্স। তুমি যদি এভাবে ভয় পেয়ে যাও তাহলে কিন্তু ছোট দাদুর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। প্যানিক করো না, তুমি হাসপাতালে নিয়ে যাও ছোট দাদুকে, আমি এক্ষুনি আসছি। উর্মি, এই মুহূর্তে তুমি ছাড়া আমাদের আর কোনো অপশন নেই। ছোট দাদুকে বাঁচাতে একমাত্র তুমি পারো উর্মি। তুমি যদি এভাবে ঘাবড়ে যাও তাহলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বোঝার চেষ্টা করো এটা। শোনো, মন দিয়ে শোনো, এতদিন আমি তোমাকে ঠিক যা যা শিখিয়েছি সেগুলো সবটা মনে করো। আমি জানি তুমি পারবে উর্মি, আমি তোমাকে বিশ্বাস করি উর্মি। তুমি পারবে, আমি জানি। হ্যালো, তুমি শুনতে পাচ্ছ উর্মি? আমার কথাগুলো শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যালো, হ্যালো। পারবো, আমি ঠিক গাড়ি চালাতে পারবো। তুমি কোনো চিন্তা করো না, তুমি হসপিটালে এসো, আমরা যাচ্ছি। আমি যাবো ছোট দাদুকে নিয়ে। বেশ, ঠিক আছে, আসছি, আমি এক্ষুনি আসছি। ডাক্তার বাবুকে তো পেলাম না। হ্যাঁ, উনি পুজোর ছুটিতে বাইরে বেড়াতে গেছেন। একটা কিছু করবে, মানুষ থেকে আমার বেগুনে চলে ছোট ঠাম্মি, কিচ্ছু হবে না ছোট দাদুর। মেচকা চটকা, তোমরা ছোট দাদুকে তোলো। আমি নান্টুর গ্যারেজ থেকে বাহনদেবকে নিয়ে আসছি। বাহনদেবকে? কেন? তুমি? আমি ছোট দাদুকে হাসপাতালে নিয়ে যাব। তুমি? হ্যাঁ, আমি। ফ্যামিলির বিপদের দিনে যদি কাজে না লাগলো তাহলে কি লাভ ড্রাইভিং শিখে? উর্মি, তুমি তো সদ্য গাড়ি চালাতে শিখেছো, অতটা চালিয়ে নিয়ে যেতে পারবে? হ্যাঁ, আমিও তো তাই ভাবছি, শেষকালে না অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিচ্ছু হবে না ছোট ঠাম্মি, আমি তো বলছি
হবে না। ওমা শোন না তুই একটু শান্ত হ, আমরা কিছু একটা ব্যবস্থা করে নেবো। কি রে বাবা, যদি ব্যবস্থা করা হতো তাহলে কি তোমরা এতক্ষণে করতে পারতে না? দেন ট্রাস্ট মি। না না, আমার ভালো লাগছে না, আমার ভালো লাগছে না। যতটুকু প্রাণ আছে শেষে রাস্তায় অ্যাক্সিডেন্টে সেটাও চলে ছোড় আমি। মানুষের যে অবস্থা দেখে তুমি কি সে অবস্থা দেখে খুশি না? একদম ঠিক বলেছে এদের সবসময় পিছুটান। এই মেয়েদা চল না, তুলি এই বোকামি ছাড়, আয় 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 এদিকে ওঠো, নিয়ে যেতে দাও। তাকাও আমার দিকে, তাকাও। আমি ছোট দাদুকে ঠিক ফিরে নিয়ে আসবো, আমি প্রমিস করছি তোমাকে। আর আমি আমার প্রমিস রাখতে জানি। কাঁদবে না। দেখি কিচ্ছু হবে না তোর। ওরা ওকে এভাবে আমার কাছ থেকে নিয়ে যাস না। নবমী শেষ হয়ে গেছে, ওরা কালকে দশমী, ওরা পুরো হার বাচ্চা তো আমার ফাঁকি দিয়ে পালিয়ে যাবে। ওরে ওকে এইভাবে নিয়ে যেতে দিস না। এরকম কথা মুখে আনো না। ছোট কাকি, তুমি একটু শান্ত হও, শান্ত হও। কেন এসব বলছো? বাবার কিচ্ছু হবে না। কি সব বলছো কেন? দেখুন, আমি আপনার সঙ্গে এখন যেতে পারবো না। আসলে গাড়িতে আমার ছোট দাদু খুব অসুস্থ, আমাকে এখন যেতে হবে। সে ছোট দাদু বড় মেশো যেই হোক, লাইসেন্স ছাড়া গাড়ি চালানো অ্যালাউ করা যাবে না। লাইসেন্স তো আছে আমার কাছে, লাইসেন্স আছে। তাহলে আছে তো দেখাতে পাচ্ছেন না কেন? স্যার একটু বোঝার চেষ্টা করুন, আর একটু দেরি হলে কিন্তু আমাদের বিপদ হয়ে যাবে। আমাদের প্লিজ যেতে দিন স্যার। হ্যাঁ, তারপরে আমার চাকরিটাও যেতে দিই আর কি। হ্যাঁ স্যার, এক মিনিট, আমাকে একটা মিনিট সময় দিন। এক মিনিট। হ্যাঁ উর্মি, ঘরে এসে গেছি, কোথায় খুঁজবো বলো? ড্রেসিং টেবিলটা দেখো। দাঁড়াও। আরে বলো না, পেলে। আপনি কি করছেনটা কি বলুন তো? আমাকে 2 মিনিট দিন। আমার মৌ দিদি আর মিমি লাইসেন্সটা খুঁজছে, ওরা পেয়ে গেলেই আমাকে এখন একটা ছবি পাঠাবে। দেখুন, ওভাবে হয় না ম্যাডাম, আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। স্যার প্লিজ একটু বুঝুন, আমরা খুব বিপদে আছি, প্লিজ একটু যেতে দিন আমাদের, প্লিজ স্যার প্লিজ। মৌ দিদি পেলে? উর্মি, আমি তোমার ঘরটা তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও তো পাচ্ছি না। কোথায় রেখেছো বলো তো? আমারও তো মনে পড়ছে না, আমিও তো কিছু বুঝতে পারছি না। আমি পেলেই তোমাকে জানাচ্ছি। হ্যাঁ, রিনি আবার ফোন করছে কেন? কিরে মিমি, কি অবস্থা? পেতনিটা পারলো দাদুকে হসপিটালে পৌঁছাতে? না, ওরা কাস্টমারের কাছে আছে। ওর মেয়েতে লাইসেন্স পাওয়া যাচ্ছে না, আর লাইসেন্স না পাওয়া গেলে তো ওকে পুলিশে ধরে নিয়ে যাবে, আর পুলিশে ধরে নিয়ে গেলে ছোট দাদুকে হসপিটাল নিয়ে যাওয়া যাবে না। এই তুই ফোন রাখ বলছি, আমাকে খুঁজতে হবে। ফোন রাখ। পেতনিটাও না কোনো কম মেন নয়, লাইসেন্স না নিয়ে চল। ড্রাইভিং লাইসেন্স, খুব শখটা তোর গাড়ি চালানোর। দেখাচ্ছি এবার আমি। লাইসেন্সটা নিয়ে যাবে কি করে? লাইসেন্স তো আমার কাছে। প্লিজ স্যার, ছোট দাদুকে হাসপাতালে ভর্তি করতে দিন, তারপর আপনার যা ইচ্ছা আপনি তাই করুন। আমি নিজে আপনার কাছে থানায় চলে আসবো, কিন্তু এখন যদি না নিয়ে যাই তাহলে মানুষের বিপদ হয়ে যাবে। প্লিজ দেখুন, আমাদের উপর স্ট্রিক্ট অর্ডার আছে, পুজোর সময় লাইসেন্স ছাড়া গাড়ি চালালেই আটকানো হবে। একে মেয়ে, তাই আবার লাইসেন্স ছাড়া গাড়ি চালাতে নেমে পড়েছেন। আচ্ছা, আপনি কি মেয়ে করছেন বলুন তো? মেয়েরা গাড়ি চালাতে পারবে না, কোন আইনে লেখা আছে? আপনি দেখছেন একজন মানুষ অসুস্থ, সেখানে আপনি আমাকে লাইসেন্স দিয়ে বিরক্ত করছেন, আপনি আমাকে ডিউটি দেখাচ্ছেন। আমি এক্ষুনি আমার দাদুকে একটা ফোন করছি। ফাইন কাকা। ছোটকা, মেচকা, ছোটকা, আমাদের এখানে বাজে কথা বলে সময় নষ্ট করার মতো সময় নেই, গাড়িতে ওঠো। কি করছেনটা কি? আপনি নেমে আসুন, গাড়িতে বসবেন না বলছি। নামুন বলছি। ভেবেছিলাম ছেড়ে দেবো, কিন্তু এবার তো আর ছাড়তে পারবো না, আপনাকে এক্ষুনি থানায় নিয়ে যাওয়া হবে। স্যার
স্যার একটু এদিকে আসুন না। কেন? প্লিজ স্যার আসুন একটু। স্যার বলছিলাম যে একটু এদিক ওদিক করে বিষয়টা একটু হ্যান্ডেল করা যেত না? একে লাইসেন্স নেই, আবার ঘুষ দিতে চাইছেন? না না স্যার 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 আপনি ভুল বুঝছেন, ওরম ভাবে বলতে চাইনি। সে যেভাবেই বলুক, এই মেয়ের মেজাজ তো বেশি। ওকে থানায় যেতে হবে আমাদের সঙ্গে। মা এমনি করো না মা, এখন বাবার কিচ্ছু হবে না, আমি বলছি মা, বাবার কিচ্ছু হবে না। ছোট কাকি তুমি তুমি এইভাবে ভেঙে পড়ো না, দেখো কিচ্ছু হবে না ছোট কাকা। উনি তো আমাদের জন্য আছেন, একমাত্র ভরসা তো উনি, বলো এরকম। আচ্ছা আমি নিতে দেবো না, সকালবেলা খুলতে দেবো না। আচ্ছা না আমি সকালবেলা খুলতে দেবো না। চুপ করো না মা, কি বলছো এসব? চুপ করো মা, চুপ করো। ওরে ঠাকুরকে বল যেন লোকটাকে ফিরিয়ে দেয়, আমার এত বড় সম্পদ যেন না করে। বাকি কথা থানায় গিয়ে। চলুন চলুন, হাসপাতাল যাবো, প্লিজ আমাকে ছেড়ে দিন, প্লিজ লিভ মি। আগে থানায় চলুন চুপচাপ। ছোটকা আরেকটু সহ্য করো, ছোটকা। আমার কিছু ভয় করছে। গড সেক লিভ মি। এই তোর লাইসেন্স। এই যে লাইসেন্স। এই যে বৌদির লাইসেন্স। ভালো করে দেখুন, এবার বিশ্বাস হলো তো? বৌদি চলো, চলো। শোন বাবা টুকাই, অনেক তো বড় হয়েছিস, এবার নিজের দায়িত্বটা নিজে বুঝে নিতে শেখ। আমি তো সংসারটা চালাই, তাই সংসারের ভালো মন্দ সব খেয়ালটা আমাকেই রাখতে হয়। আর উর্মি, তোমাকে বলছি, তোমার বাড়িতে তুমি কি করে এসেছো সেটা আমি জানতে চাই না, কিন্তু এই বাড়ির কিছু নিয়ম আছে, আর আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু আমি অপমান সহ্য করতে পারি না। উর্মি, আমার ঘরে এসো। শুক্লা শোনো, আরে কি আশ্চর্য, এটা তো সবকিছু হয়েছে তোমার জন্য, জানো তো? সবকিছুর জন্য তুমি দায়ী। একটু কাই বাবুটার জন্য সবকিছু হলো। একটু আমাকে, আমি তো করতে চাইনি। রাগি আন্টি এখন রেগে মেগে চলে গেল। ইরে মিলিটারি বউ মনে হচ্ছে উর্মিকে নিয়ে গিয়ে মারবে আজ ঘরে। আমার মনে হয় ঘরের মধ্যে আটকে রাখবে। এই না থামবি তুই, সব কিছুতে তোর পাখামি। এই বলছি, আমার কি হবে এবার? ঠিক হচ্ছে, আমার নকল করছিলি বোঝ এবার। আজ তো আমার দিন শেষ মনে হচ্ছে। আমি যদি ফিরে না আসি, আমাকে তোমরা প্লিজ মনে রেখো। मैं चलती हूँ, मुझे दुआओं में याद रखना। हाँ, কোন দিকে যেন ওইদিকে। এই রে, মজা করতে গিয়ে উর্মিকে বিপদে ফেলে দিলাম না তো? রাগি আন্টি, সরি, ভেরি সরি। সরি। বসো। ও গড, এবার রাগি আন্টি কি করবে আমার সাথে? পেতনি আজ বাঘের খাঁচায়,
মরবেই মরবে। ওটা কি বের করছে? স্কেল। ও গড, শেষমেশ কপালে মার লেখা আছে। হাতটা দাও। কি হলো? হাত দাও। তোমার বিয়ের পর তোমার আশীর্বাদ না করে আমি উঠে গেছিলাম। তুমি বাড়ি ছেড়ে পালিয়ে গেছিলে শুনে আমার খুব রাগ হয়েছিল। মনে হয়েছিল আমার গোটা পরিবারকে তুমি অপমান করেছো। তাই সেদিন তোমায় আশীর্বাদ করিনি। কিন্তু আজ এই বাড়ির জন্য তুমি যা করেছো, বিপদের দিনে তুমি আমাদের সবাইকে যেভাবে উদ্ধার করেছো, এরপরেও আমি যদি তোমায় আশীর্বাদ না করি উর্মি, তাহলে সেটা হবে আমার অন্যায়। একদম ঠিক কাজ করলি রে বড় বউ। তোর কাছ থেকে তো এটাই আমরা আশা করি। থাক 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 থাক, আর প্রণাম করতে হবে না। এর থেকে ভালো বিজয় সম্মেলন হতেই পারে না। এই লোহা বাঁধানো যদি আমি তোর হাত থেকে খুলে আমি নিজের হাতে না পড়েছি, তাহলে আমার নামও রিনি না। আর যাই বলো তাই বলো পিসিমণি, কালী পুজোর দিন বাড়িতে বোম এসছে, ব্যাপারটা কিন্তু হেভি এক্সাইটিং। সত্যি তোমার তো একটা কিছু পেলেই হলো উর্মি। আনন্দে উত্তেজনায় বাড়ি একবারে মাতিয়ে তোলো তুমি। মাথায় যে কি কেড়া নড়ে মাঝে মাঝে। মা, আমি এসে গেছি। বাবা কতদিন দেখিনি। পিসিমার বাড়ি পড়ে আছিস। বাবা ভালো আছে? বাবা গৌরী রিয়েলি রিয়েলি সত্যি তোমাকে খুব মিস করেছি জানো। পুজোতে তুমি ছিলে না, এইবার কিন্তু কালী পুজোতে সেটা পুরোটা উসুল করে দেবো। হাত পা ধুয়ে নে, আমি খাওয়া নিয়ে আসছি। ভালো আছে? এই শোনো শোনো শোনো, আজকে কিন্তু আমরা সবাই মিলে একসঙ্গে অনেক বাজি ফাটাবো। হ্যাঁ, বাজি আর ফাটাবো কি করে? দাদা ভাইয়ের জ্বালায় তো আমরা বাজি ফাটাতেই পারি না। কেন? হার বলো না উর্মিদি। এই মিমি, একদম ঘ্যান ঘ্যান করবি না। টুকাই তো প্রত্যেকবার তোদেরকে বাজি কেনার জন্য টাকা দেয়। যেই টাকাটা দেবে সেই টাকা দিয়েই বাজি কিনবি। বেশি বাড়াবাড়ি একদম করবি না, বুঝেছিস? আমি টাকা, ওই টাকায় না দুখানা বাজিও হয় না। ঠিক বলেছিস, ওরম বাজি পোড়ানো হচ্ছে না পোড়ানো অনেক ভালো। জানো উর্মি দিদি, আমরা এই বাড়িতে বাজি পোড়ানো ভুলেই গেছি। সেই জন্য তো পাড়ায় বন্ধু বান্ধবদের সঙ্গে বাজি ফাটাই। মা তা কেন? আরে বাবা, আমরা তো এই বাড়িতে এতজন আছি। তুমি জানো আমার বাড়িতে তো এত কম জন ছিলাম আমরা, তাতেও আমার দাদা ভাই কত বাজি আনতো। তাহলে এবারে কেন হবে না? এবারেও হবে। ওসব তোমার বাড়িতেই হয় গো, আমাদের বাড়িতে এসব হয় না। তাই নাকি? এই ব্যাপার। এবারটা না আমার উপরে ছেড়ে দাও, দেখবে আমি কিরকম টুকাই বাবুর কাছ থেকে ইউ 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 করে টাকা পয়সা আদায় করে নিই। আজ এই বাড়িতে অনেক বাজি ফুটবে। আমাদের বেসিক রেট হলো এসি চালিয়ে 17 টাকা, আর আপনার নন এসিতে 16 টাকা। কিন্তু আপনি যা বলছেন তাতে তো কিলোমিটার খুব একটা বেশি হবে না, কিন্তু আমার সময়টা আসলে অনেকটা লেগে যাবে। ওই ধরুন সব মিলিয়ে প্রায় 12 ঘন্টা। আচ্ছা ঠিক আছে, শুনুন না, আপনি 10 ঘন্টার টাকা দেবেন কেমন? হ্যাঁ হ্যাঁ, ওসব চিন্তা করতে হবে না। একদম একদম। হ্যাঁ হ্যাঁ, আমার লোক ঠিক সময় মতো আপনার কাছে পৌঁছে যাবে কেমন? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কি হয়েছে, এটা এরকম ক্যাঙ্গারুর মতো লাফাচ্ছ কেন? আরে 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 কি?
আরে আমার টুকলুসটা সারাদিন কত খাটাখাটনি করে, কত কাজের চাপ, এইটুকু তো মাথা, তাতে এত চাপ নিলে মাথা খেতে গেলে কে দায় নেবে? আমি। দেখো এসব আজগুবি নামে না ডেকে কি চাই সেটা পরিষ্কার করে বলো। শোনো না গো, একটু বাজি কিনে দাও না গো। হ্যাঁ তো সে প্রতি বছরই দিই। না, প্রতি বছর যা দাও দাও, কিন্তু এবার একটু বেশি বেশি বাজি লাগবে, একটু বেশি বেশি বাজি কেনার টাকা চাই। কেন এবারে কি এমন হচ্ছে যে একেবারে টাকা শ্রাদ্ধ করতে হবে? এই আমার একটা কথা বলো তো, তোমার মাথায় এই সমস্ত বুদ্ধি কে ঢোকাচ্ছে? আরে বাবা, এতে মাথায় ঢোকানোর কি আছে? কালী পুজোতে তো সবাই অনেক অনেক বাজি ফাটায়। আরে তুমি জানো না, এই সময় তো এলিয়ানরা স্পেসে দুমদাম রকেট ফাটিয়ে দেয়। তুমি না কিচ্ছু জানো না। আমি জানতেও চাই না। দেখো উর্মি, আমার এখন অনেক কাজ আছে, ইয়ার্কি করতে ভালো লাগছে না। দেখো বাজি পোড়ানো যা, আর আগুন দিয়ে টাকা জ্বালিয়ে দেওয়াও তাই। আর তাছাড়া একটা কথা বলো, কোনো সুস্থ মানুষ এই বাজি পোড়ায়? এই ধোঁয়া, আলো, শব্দ কত দূষণ হয় ভাবতে পারছো একবারও? আমি তো বাজি পোড়াতেই দিতে চাই না, এত গৌরী মিমি মাথা খায়, তাই দিয়ে দিই। না না, তুমি কোনো চিন্তা করো না, আমরা কোনো পলিউশন করবো না। আরে বাবা, আমরা তো গ্রিন ক্র্যাকার কিনবো, তো পলিউশন হবে কি করে? আমি কিছু জানি না, তোমাকে বাজি কেনার টাকা দাও প্লিজ, দাও না, অনেক অনেক টাকা দিতে হবে বাজি কেনার জন্য। বাবা কান মাথা একেবারে ঝালাপালা করে দিল। এই নাও। আচ্ছা শোনো, বেছে বেছে কিন্তু একদম পরিবেশ বান্ধব বাজি কিনবে, বুঝেছো? কি বাজি কিনবো? না क्या चाहते हो? পরিবেশ বান্ধব বাজি মানে গ্রিন ক্র্যাকার। তো সিধে সিধে বলো না। এই শোনো, বেশি বেশি টাকা দিচ্ছি বলে আবার যেন বেশি বেশি খরচ করে ফেলো না, বুঝে শুনে খরচ করো। বেশি টাকা দিয়েছে, দাদা ভাই, বৌদিকে টাকা দিলে এবার আমাদেরও দাও। হ্যাঁ আমাকেও। আচ্ছা এবার বুঝলাম, ইনি হচ্ছেন নাটের গুরু আর প্ল্যানটা আসলে সবার। দেখো প্ল্যানটা কার সেটা বড় কথা নয়, তুমি ওদেরকে টাকাটা দাও, আমি বরং বাইরে গিয়ে হ্যারিকে আর আমাদের নানটুকে গিয়ে বলে আসি যে দাদা ভাই আমাদের অনেক অনেক বাজি কেনার জন্য অনেক অনেক টাকা দিয়েছে। কেউ আচ্ছা ঠিক আছে, ওকেও দিও। আমি এখন যাচ্ছি, আমার এখন অনেক অনেক প্ল্যান আছে। এবার মনে হয় দাদা ভাই আরো টাকা দেবে। এই ধর, এটা তুই রাখ। শোন, রিনিকে এই টাকাটা দিয়ে দিস। মাত্র 100 টাকা? এরকম করার কি হলো? এবার তো তোদের বৌদিকেও দিয়েছি, যা ভাগ হতেই হয়ে যাবে, যা। শোন, উর্মিদিকে মনে হয় অনেক বেশি টাকায় দিয়েছে, ওতেই হয়ে যাবে জানিস তো। বেশি চাওয়াচাই করলে আবার যা। দেখো আমি যা দিয়েছি তার 1 পয়সাও আর বেশি দিতে পারবো না, তোমরাও আর ওকে উস্কিও না। উর্মি, উর্মি শোনো না। দিদি, আমি না কারোর সাথে কথা বলতে চাই না। এই দিদি, তুই দেখলি আজকে টুকাইটাকে আবার নিজে থেকে পেত্তিটাকে ছেড়ে দিল, আমাকে কিছু করতেই হলো না। আমি লক্ষ্য করেছি জানিস তো বিবি, নবমীর দিক থেকেই টুকাইটা আমাকে না বেশি বেশি করে ভালোবাসছে। কিরে চুপ করে আছিস কেন? কিছু বল। চুপ কর তো, বাজে মেয়ে একটা। আমরা সন্ধ্যাবেলায় বাজি ফাটাতে পারবো না, তুই দাঁত বার করছিস? তোর দাঁত না আমি ভেঙে দেবো। বিবি তুই তো বড্ড বারকুটে হয়ে গেছিস জানিস তো। বলবো সবাইকে যে ষষ্ঠীর দিন তুই মিথ্যে বলেছিলি? আচ্ছা, আজকাল আমাকে ছেড়েটা দিচ্ছিস, আর আমি যে সেদিনকে কার সাথে গেছিলাম সেটা তুই জানতিস, সেটা গিয়ে বলি। আর বলবো উর্মিদির সাথে তুই এতদিন কি কি করেছিস? ঠিক আছে, এক্ষুনি গিয়ে বলে আসছি, দাঁড়া। সর্বনাশ, বিবি খেপে গেলে যে আমি কেস খেয়ে যাবো। বিবি দাঁড়া 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 দাঁড়া, আমাকে না জেঠিমণি ডাকছে মনে হয়, আমি আসছি। হ্যাঁ, একে তো বাজি ফাটাতে পারবো না বলে মন খারাপ, তার মধ্যে এই মেয়েটা বেশি বিরক্তি লাগে একেবারে। উর্মি, এই উর্মি, কি হলো? কখন থেকে খাওয়ার জন্য ডাকছি, যাচ্ছ না কেন? কি গো, চলো। আমি খাবো না। তা বললে হয় নাকি? মামাগুলো না খেলে শরীর খারাপ করবে তো। করুক শরীর খারাপ, আমার জন্য তো কেউ ভাবে না। আমার শরীর খারাপ করলেই বাকি। আমার রাগ করে না নাচবো, তুই তো আমার ছোনা মেয়ে, লক্ষ্মী মেয়ে, ভালো মেয়ে। কে বলেছে কি আমি ভালো মেয়ে? প্রচন্ড খারাপ,
খুব খারাপ, আমি নাম্বার 1 খারাপ মেয়ে। পালাই ষাট, তুই কেন খারাপ হবি মা? তাহলে কে খারাপ শুনি? টুকাই বাবু? আগে আমাকে বাজি কিনে দিতে বলো, তাহলে আমি যাব। যা মুশকিলে পড়া গেছে। এ বলছে বাজি কিনে দিতে হবে, ও বলছে বাজি কিনে দেবো না, এ আবার বলছে বাজি কিনে না দিলে খাবো না, যেন নায়ের দোকান খুলে বসেছে। এই তুই চুপ কর, একদম চুপ। ও না আমার সোনা না, চ মা চ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি নিজে হাতে মেখে খাইয়ে দেবো। এইবার যাবি তো? না গো, যাব না। উর্মি, আজ কিন্তু কচু ভাতে হয়েছে। না, আমি তাও খাবো না। না খেয়ে থাকতে নেই উর্মি, ওঠো। তোমার জন্য তো কচু ভাতে পড়ে থাকবে না, এখনই খেয়ে নেবে। চলো, পরে খিদে পেলে তখন কিন্তু আর পাবে না। চাই না আমি খাবো না, আমি কথাও বলবো না, আমি ঘুমোবো না, আমি শ্বাসও নেবো না, আমি কিচ্ছু করবো না। মেরেছে এই বড্ডি, এই মেয়ে তো এই যা পাগল না, কিন্তু শ্বাস ফাঁস বন্ধ করে দিতে পারে। শেষে দম আটকে চোখ উল্টে গেলে কেলোর কীর্তি হয়ে যাবে। কিছু একটা করো। আচ্ছা তুই সবসময় একটা ভ্যাজুর ভ্যাজুর ভ্যাজুর, মুখখানা বন্ধ রাখ না মেয়ে যুবক। হ্যাঁ মা বগলো, আমি মুখ বন্ধ রাখছি, তাহলে তোমরা ওই মেয়েকে খাওয়াও দেখি। আমি মুখ বন্ধ রাখলেও খাবে? মেজ বৌদি তো ঠিকই বলেছে, উর্মিকে তো কিছুতেই বোঝানো যাচ্ছে না। কি করা যায় বলো তো? কাকি, কিছু একটা ব্যবস্থা করো। এবার যদি মিলিটারি বড় বউ রেগে যায় না, দেখবে ওর খাওয়া চিরজীবনের মতো বন্ধ করে দেবে। ওর মেয়েটার শরীর খারাপ হয়ে যাবে, আর ওর বাড়ির লোক এসে আমাদের যদি হাতে হাত করে পুড়িয়ে দেয়। আবার পুলিশ? এই ভয় দেখাচ্ছিস কেন রে? হ্যাঁ, এই মেয়েটা না সারাক্ষণ করে। তুই বেরো, তুই ঘর থেকে বেরো, তুই এখানে থাকবি, আমাদের মাথা আরো খারাপ করে দিবি। তুই বেরো ঘর থেকে, বেরো বেরো। ও বড় বৌদি, ওই মেয়েটা কি করছে বলো তো? এটা আবার কেমন রাগ দেখানোর নিয়ম? কি জানি। আমার কিন্তু না গতিক ভালো ঠেকছে না। বড় বউ তুই টুকাইকে বল যেন বাজিটা কিনে দেয়, একটু বুঝিয়ে বল। এ তো আচ্ছা জ্বালা হলো দেখছি। কিচ্ছু হয়নি। এই তো এখানে আছি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি তোমার। পুড়ে গেছে কিনা, পুড়ে গেছে কিনা, কিচ্ছু হয়নি। এই হাতে একটু, হাতটা একটু পুড়েছে। এই তোরা ছাদে উঠেছিলি কেন? হ্যাঁ, ছাদে উঠেছিলি কেন? কি 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 বাজি পড়াচ্ছিলি বল? আওয়াজ কিসের হলো? হ্যাঁ, কি হলো? চুপ করে আছিস কেন? কথাটা কানে যাচ্ছে না? আগুনটা লাগলো কি করে? কিসের আওয়াজ হলো ওটা? সরু বড্ডি, মুখে রানে কেন রে? মুখে রানে কেন? ও মোমোদিদির মা, গৌরীকে বেরো না। তুমি চুপ করো, তুমি আর কথা বলো না। হ্যাঁ মেজমা, ও তো ঠিকই বলেছে। ওদের মেরে কি লাভ বলো? ওদের তো কোনো দোষ নেই। আসলে যার দোষ তাকে তো আমরা মারতেও পারবো না আর বকতেও পারবো না। আসল ঘটনাটা আমি তোমাদের বলছি। উর্মি আমার কথা না শুনেই ছাদে বাজি বানাতে গেছিল এবং যথারীতি সেটা ফেটে যায়। তুমি ঠিকই বলেছো টুকাই বাবু, সব দোষ আমার। তুমি আমাকে বকো, মারো, যা ইচ্ছে তাই করো, আমি কিচ্ছু করে করবো না। তুমি আমাকে মারতে পারবে না, মারো।
মারার তো কোনো প্রশ্নই ওঠে না উর্মি। আমি তোমাকে আর বকবো না, ইনফ্যাক্ট আর কোনোদিনও বকবো না। বকা কাকে চায় জানো? আপনজনকে। কেন? আমি তোমাদের আপনজন নই? হ্যাঁ তো, তোমাকে আমরা আপনজন ভাবি বলেই তো তোমার প্রতি আমাদের এত উদ্বেগ। কিন্তু তুমি তো তা ভাবো না, আর সেই কারণেই তুমি এত একটা বড় রিস্ক নিতে পারলে আজকে। উর্মি, তোমার ক্ষতি হতে পারে ভেবেই আমি তোমাকে বাজি বানাতে না করেছিলাম। কিন্তু উর্মি, তুমি একবারও ভাবলে না তোমার কিছু হয়ে গেলে আমাদের কি অবস্থা হবে? ভাবলে না, তাই না? ঠিক আছে, তুমি যা ভালো বুঝেছো, তোমার যেটা ভালো মনে হয়েছে তুমি সেটা করেছো। ও বাবা, ও বাবা, টুকাই বাবু আমাকে সব কি বলে গেল দেখো না। তুমি বলো না গো আমাকে বকতে, আমি কিচ্ছু মনে করবো না। টুকাই তো ঠিকই বলেছে রে মা, তুই একবারও আমাদের কথাটা ভাবলি না। খুব অন্যায় করেছিস, খুব অন্যায় করেছিস, কাজটা একদম ঠিক করিসনি মা। এটা কত বড় বিপদ হতে পারতো বলতো। ওকে বুঝিয়ে কোনো লাভ নেই। এক এক সময় এমন এমন কাজ করে তখন মনে হয় সত্যি ওর উপরে ভরসা করা যায়, কিন্তু পর মুহূর্তেই এমন করে দেয়। তখন ওর উপরে ভরসা করেছ কি ডুবেছ? আমার না আর ভালো লাগছে না। এই মোমো, তোরা তোরা ওকে একটু চোখে চোখে রাখতো, দেখিস যেন কোনো বিপদ আপদ না হয়। আর ভালো লাগছে না এই অশান্তি আমার। ও দিদি, কিছু বলো না, দেখো না কি থেকে কি হয়ে গেল। সব কিছুকে ছেলে মানুষই বলে অগ্রাহ্য করা যায় না উর্মি। তুমি এই কাজটা না করলেও পারতে। আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে, সরি। আরে এরকম তো করো না না আমার সাথে, বলছি তো ভুল হয়ে গেছে, আর কখনো এরকম হবে না। সরি। কেউ তো কথা বলছে না। দেখ উর্মিদিটা কি বোকা, কেউ বকছে না, কোথায় পার্টি করবে তার না মন খারাপ করে বসে আছে। চল এখান থেকে। প্লিজ তোমরা আমার সাথে এরকম করো না না, প্লিজ। ডগাই, হাই ডগাই, তোর বাবা কোথায় যে? আমি দেখেছি টুকাই বাবু না আমার ডগাইয়ের সাথে কোনো একটা প্রবলেম আছে, যখন তখন যেখানে সেখানে ওটাকে লুকিয়ে রেখে দেন। আজকেও নিশ্চয় আলমারিতেই তুলে রেখে, আলমারির উপরে উঠিয়ে দিয়েছে। তাই ডগাই নিচে নাম না, টুকাই বাবু যে কি যেন তো প্রবলেম ওর সাথে, নাম না। বাবা আজকে হঠাৎ না বলতেই করে তুলে নিলি যে টুকাই। দেখো দেখো দেখো। কেন, খুব অসুবিধা হচ্ছে নাকি? না আমার টুকলুম পুকলি দাঁড়াও, এখানেই দাঁড়াবে, চুপটি করে দাঁড়াবে। চল তো গাই। হাতটা দেখি। খুব রাগ? হ্যাঁ, পুড়ে গেছে, কাউকে বলাও হয়নি। আর ফার্দার যদি এরকম দেখেছি না, মজা একদম বুঝিয়ে দেবো। চলছে না?
খুব ব্যথা করছে তাই না? উফ, তা তো হবেই। উফ, তুমি এত সহ্য করো কি করে বলো তো? কি দেখছো? দেখছি পাগলিটা চোখের সামনে কেমন বড় হয়ে যাচ্ছে। आँखों में आँखें तेरी, बाहों में बाहें तेरी, मेरा न मुझ में कुछ रहा हुआ क्या? উর্মি, লুকাই, নিচে আয় তোরা। দেখেছো তো তোমার জন্য কিরকম দেরি হয়ে গেল? আরে বাবা বলছি ভাই ফোটা আমার মেলা কাজ, তুমি না সেই। আরে এটা ধরো 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 এটাকে। হ্যাঁ যাই। কে? বাড়িতে তো কেউ নেই। সারা দেওয়ার কি দরকার ছিল? কইতে না ঠিকই বলে, 1 নম্বরের গবেট। এখন কে ধাক্কা দিল? ম্যাডাম, পার্সেল আছে, গিফট। গিফট? তাহলে তো খুলতেই হবে দরজাটা। कैसा लगा मेरा प्रैंक? বৌদি তুমি? হ্যাঁ আমি। কি ব্যাপার? কি ব্যাপার? আমি সেটা জিজ্ঞেস করছি কি ব্যাপার? তোমার না খুব ইম্পর্টেন্ট কাজ আছে, তো তুমি এখানে বাড়ি বসে বসে কি করছো? যাবো তো, ইম্পর্টেন্ট কাজ আছে তো যাবো, আমি যাবো। কিন্তু রিনি, তুমি ইম্পর্টেন্ট কাজে কি করে যাবে? আরে ওই দেখো কি করে, আরে বাবা ব্যাগ কেন নিচ্ছ? আহা, আজ তো তোমার আমাদের বাড়িতে ভাইফোঁটার নেমন্তন্ন আছে। না 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 রিনি, আমার কাছে চলো। আমি তোমার হাত ধরে তোমাকে নেমন্তন্ন করছি, চলো। না গো বৌদি, আজকে খুব মিস হয়ে যাবে আমার তোমার ভাইপোড়ার নিমন্ত্রণ, কিন্তু আমি যেতে পারবো না, অন্যদিন যাবো। হ্যাঁ ওমা, অন্যদিন কি করে যাবে? নেমন্তন্ন তো আজকে, তো তোমাকে আজকে দিতে হবে, চলো। না বৌদি, আমি যেতে পারবো না। তোমাকে যেতেই হবে রিনি। না বৌদি, আমি যেতে পারবো না। কেন যেতে পারবে না? না আমি যেতে পারবো না। দুপায়ে হেঁটে যাবে। বৌদি আমি যেতে পারবো না, আমি তোমাকে কল করে নিয়ে যাবো। না বৌদি যেতে পারবো না, যাই। না, তুমি কি আমাকে গবেট ভেবেছো নাকি? আমি কি জানি না তুমি আমাকে কেন ডাকছো? টুকাই থাকে, আমি মরে গেলেও ভাইপোঁটা দেবো না। বেঁচে থাকতে তো ভাইফোঁটা দেবে, তুমি দেবে না তো তোমার ঘাট দেবে। চলো চলো। আরে কেন যেতে পারবে না? একটুখানি তো আমি হাওয়া করে দিয়ে যাবে। আমি তোমাকে কোলে করে নিয়ে যেতে এসছি না। আরে বাবা গো, লেগেছে না? স্যার তোমায় যেতে হবে না। হ্যাঁ পারলে না তো? রিনির সঙ্গে কেউ পারে না। হ্যাঁ, রিনিকে তুমি হারাতে পারবে না। हाँ बात तो तुमने सही बोली, मैंने भी अपनी हार मान ली। बेटर लक नेक्स्ट टाइम।
দরজা দিয়ে দিলাম, এবার ভেতরে চুপটি করে বসে থাকো। আমি সময় মতো তোমার দাদা ভাইকে নিয়ে আসবো। না তুমি কি ভেবেছো তুমি? হ্যাঁ, দরজা বন্ধ করে দিলে আমাকে আটকে দেবে? পারবে না। আমি এক্ষুনি কাউকে একটা ফোন করবো আর সে এসে খুলে দেবে দরজাটা। আচ্ছা তাই করো। আমার ফোন? হ্যাঁ না, ফোনটা তো আমি ওখানেই রেখেছিলাম। কোথায় গেল? এটা আমার কাছে, বেরোনোর সময় নিয়ে নিয়েছিলাম। তোর এত বড় সাহস! কই বলছি, কে আছো? বাঁচাও বাঁচাও! আরে চিৎকার করে কোনো লাভ নেই, কারণ সবাই জানে তুমি কোনো কাজে বাইরে গেছো। কেউ আসবে না দরজা খুলতে নেই, বাইরে নেই। মর দেখবি, মর! তুই মুলা উঠা হয়ে মর তুই। তোর মাথা সব চুল উঠে যাক, তোর পা ভেঙে যাক, তুই টাক মাথা হয়ে যা। কি হবে তাহলে? টুকাই তাকে সত্যি সত্যি ভাইফোঁটা দিতে হবে। কেউ আছো? একটু খোলো না। রিনিকে খুলে দিল ওটাকে। উফ, আমার একদম কি ভেবেছিলি আমাকে ঘরে বন্ধ করে ফোন কেড়ে নিলেই আমায় আটকাতে পারবি? পারলি না তো। তোর মুখটার মধ্যে কেমন জুতোর বাড়ি দিলাম দেখ। টুকাইদা আমার আর আমার হয়েই থাকবে। তুই দূর হয়ে যা শাকচুন্নি কথাকার। এই ওটা কি গো? কিছু না, চলো আমরা এখান থেকে যাই। এই দাঁড়া দাঁড়া, শোনো, শাকচুন্নি মানে কি গো? তা এখন আমার হঠাৎ এইসব জিজ্ঞেস করছো কেন? তুমি বলো না শাকচুন্নি মানে কি? শাকচুন্নি হলো এক রকমের ভূত। ভূত? হ্যাঁ ভূত, মেয়ে ভূত, মানে সধবা মেয়ে ভূত, যারা বেছে বেছে শুধু ওই ছেলেদের ঘাড়ের উপরেই চাপে। আমায় এত বড় গালাগালি দিলি তুই রিনি? তুই ফিরে আয়, তোর কি হাল করি তুই শুধু দেখ। শোনো টুকাই বাবু, তুমি কোনোদিন রিনির সঙ্গে আর কথা বলবে না। কেন, আবার কি হলো? কি হলো মানে এটা কি? হ্যাঁ, ও তোমাকে ভাইফোঁটা দেবে বলে ওয়েট করছিল, তারপর তোমাকে ভাইফোঁটা না দিয়ে চলে গেল। তোমার কোনো সম্মান নেই, তোমার কোনো সেলফ রেসপেক্ট নেই। যা বাবা, আমি কি কি অদ্ভুত। এটা কি গো? এটা তো দারুণ খেতে। ওটা পেঁপে ঘন্ট। এই মেয়ে যত তুচ্ছ জিনিসে আনন্দ। আমাকে আর একটু দাও না গো, আর একটু ভাতও দাও। হ্যাঁ, ওইটুকু আগে খেয়ে নাও, পরে আবার দিচ্ছি। তুমি জানো না আগে আন্টি আমি বিরাট খেতে পারি। তুমি দাও 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 দাও। হ্যাঁ নাও, এবার বিরাট খাও। নিলাম তো ঠিকই, কিন্তু এখন আর অতটাও খেতে ইচ্ছা করছে না। কি হলো উর্মি? খাচ্ছ না কেন? খাও। কি হয়েছে পিসিমণি? আমার আর ইচ্ছা হচ্ছে না। দেখেছো, আমি শুরুতেই অত বেশি নিতে বারণ করেছিলাম। না না, শুরুতে আমার খেতে খুব ভালো লাগছিল, কিন্তু এখন না বোর লাগছে। আর আগে আন্টি প্লিজ, আমি আর খেতে পারবো না। আবাই হ্যাঁ বসো। বাড়িতে যখন খেতে ইচ্ছা করতো না তখন এভাবেই উঠে চলে যেতে? ওই বাড়িতে? আরে ওই বাড়িতে কি হতো তুমি তো জানো না। ওই বাড়িতে কি হতো, আমাদের অনেকগুলো খাবার রান্না হতো। তো মামনি আমাকে বলতো যে প্রত্যেকটা ডিশ থেকে এক স্পুন করে টেস্ট করতে। যেটা ভালো লাগবে সেটা খাবে, যেটা ভালো লাগবে না সেটা ফেলে দাও। আমি কিন্তু সব কটা থেকে এক স্পুন করে খেতাম, কিন্তু কোনোটাই না পুরো করে খেতে পারতাম না। বেশ। ছোটন, এবার মনে হচ্ছে একটা কেলেঙ্কারি হতে যাচ্ছে। আচ্ছা, ওই ফেলে দেওয়া খাবারগুলো কি হতো? জানি না গো, মনে হয় ডাস্টবিনে ফেলে দিত। না না এ বাবা, না না, আমি ওই বাড়িতে যা করতাম এখানে সেটা করি না। আমি জানি তো দুই বাড়ির মধ্যে একটা ডিফারেন্স আছে।
আমি ওই বাড়িতে যা খুশি করে এসেছি, কিন্তু এখানে সে সমস্ত কিছু চলবে না। এক মিনিট, ব্যাপারটা এই বাড়ি ওই বাড়ি নয়। তুমি আসলে কিচ্ছু জানো না, যদি জানতে তাহলে এভাবে খাবার নষ্ট করতে না। তুমি এইরকম ভাবে কেন বলছো বলো তো? থাক না টুকাই, ছেড়ে দে না। না মা, তোকে এখন এভাবে না বোঝালেই নয়। তুমি যে খাবারটা নষ্ট করছো সেটুকু খাবার পেলে অনেক মানুষ মরতে যায়। কিন্তু এইটুকু খাবারে কার পেট ভরবে? এটা তো পেট ভরা, আমাদের দেশের কত মানুষের কাছে পেট ভরা খাবার কথাটাই তো একটা স্বপ্ন। আর পেট ভরা খাবার তো দূর, বেঁচে থাকতে গেলে যেটুকু খাবারের প্রয়োজন হয় সেটুকু খাবারও আমাদের দেশের মানুষের জোটে না, হাহাকার করে তার জন্য। দিনের পর দিন না খেতে পেয়ে অপুষ্টিতে ভুগতে ভুগতে এই পৃথিবীতে কত মানুষ মারা যায়, আর কোনো ইয়ত্তা নেই। আচ্ছা ঠিক আছে, আমি সব খেয়ে নিচ্ছি। এই উর্মি, না না, আমি তোমাকে বকছি না, তুমি ভুল করছো, বিশ্বাস করো। আমি তোমাকে বকছি না আজকে। আসলে তুমি তো এই পৃথিবীটাকে দেখলে না, চিনলে না। যদি চিনতে তাহলে আঁতকে উঠতে। আর শুধু এই পৃথিবীটা কেন, আমাদের এই বাংলাতেও যখন মন্বন্তর দেখা দিল তখন তো মানুষ তো না খেতে পেয়ে মারা গেল। এই 4-5 রকমের পদ, 4-5 রকমের পদ তো দূরের কথা, সামান্য ভাত, এই ভাতটুকুও পেত না। কঙ্কালচার মানুষের দল ফ্যান দাও করে দরজায় দরজায় মাথা কুটে বেড়াতো। দলে দলে মানুষ বাটি হাতে নর্দমার সামনে দাঁড়িয়ে থাকতো, নর্দমার নোংরা থেকে ছেঁকে নিত ফ্যানটুকু। ওরা বাঁচতে চাইতো, জানো, বাঁচতে চাইতো ওরা। এখনো কত মানুষ না খেতে পেয়ে কাঁদে। খিদের জ্বালা না বড় ভয়ানক। তাই প্লিজ তুমি কখনো খাবার নষ্ট করো না। কিছু বুঝলে? না, তুমি কিচ্ছু বোঝোনি। যদি বুঝতে তাহলে তোমার গলা দিয়ে ওই ভাতটুকু নামতো না।